মারলে আমাদের পাপই হবে। এই কথাটা দ্বারা কালকে কথা হয়েছিল যে এই বিষাদ চোখ পুরোটা জুড়ে অর্জুনের শুধু মোহগ্রস্ত হয়ে পড়া এবং আত্মীয়দের হত্যা করে কি লাভ হবে সেই মোহর মধ্যেই চলছে। অর্জুন একদিকে মোহগ্রস্ত হচ্ছে যে এরা সবাই আমার আত্মীয়, আবার এই শ্লোকটাতে আততায়ীদের মেরে কি লাভ হবে সেই কথা বলেছে। এখানে বলা হয়েছে বশিষ্ঠ স্মৃতিতে বলেছে আততায়ী 6 ধরনের হয়। এক, যারা প্রথমত তোমাকে অস্ত্র নিয়ে তোমাকে হত্যা করতে যাচ্ছে। 2, যারা আগুনে পুড়িয়ে মারতে চাইছে। 3, যারা বিষ খাইয়ে মারতে চাইছে। 4, যারা তোমার সম্পদ হরণ করছে, তোমার সম্পত্তি কেড়ে নিচ্ছে। তারপর 5 হচ্ছে যারা তোমার জমি জায়গা কেড়ে নিচ্ছে। এরা আছে যারা তোমার নারীকে অপহরণ করে নিচ্ছে। এবার যদি এই 6টা গুণ দেখি, এই 6টা গুণ না, এই 6টা দোষী কিন্তু দুর্যোধন করেছিল। কিভাবে করেছিল আমরা সবাই জানি। আগুনে পুড়িয়ে ওই লাক্ষাগৃহ দাহ, আমরা জানি আগুনে পুড়িয়ে মারতে চেষ্টা করেছিল। ভীমকে বিষ দিয়েছিল। তারপরে সম্পত্তি হরণ তো ওই যে খেলাটা চলছিল পাশা খেলার মাধ্যমে কি করেছিল, সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছিল। জায়গা তো মানে ধন সম্পত্তিও নিয়ে নিয়েছিল, জমি জায়গাও নিয়ে নিয়েছিল। আর শেষে কি বলেছিল, দ্রৌপদীকে কি বলেছিল যে আমি তোমাকে অর্জন করেছি, এখন থেকে তুমি আমার, এবং তাকে দাসী সাজিয়ে রাখার কথাও বলেছিল। তার মানে 6টা দোষী বশিষ্ঠ স্মৃতি অনুযায়ী আততায়ী যাকে বলে সেইভাবে কিন্তু দুর্যোধন একদম আততায়ী সংজ্ঞার মধ্যেই পড়ে। ফলে ওখানে অর্জুনের কোন রকম মোহতে পড়ার কোনো কারণ ছিল না। আততায়ী তো তাকে মেরে দিতে পারো, এটা বলে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রতে বলে যে আততায়ী তাকে হত্যা করাই উচিত। আবার ধর্মশাস্ত্র এদিকে বলে হিংসা অহিংস পরম ধর্ম, তাহলে হিংসা করা উচিত নয়, ধর্মশাস্ত্র সেই বলছে। এবার যখন আত্মীয় আর আততায়ী এই দুইয়ের মধ্যে আমরা পড়বো, তখন অবশ্যই মনে হবে না যে অর্থশাস্ত্র কি করে। অর্থশাস্ত্র বলে আমার কি পাওয়ার আছে, আমার কি স্বার্থ আছে, সেটা দেখে অর্থশাস্ত্র। আর ধর্মশাস্ত্র আমার কি স্বার্থ আছে দেখে না, অন্যের কি স্বার্থ বা অন্য ঠিক করে ভালো করা যায় সেটা দেখে ধর্মশাস্ত্র। তাহলে যদি এখানে কি হচ্ছে, অর্থশাস্ত্র আর ধর্মশাস্ত্র দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, তখন তো মনে হবে যে ধর্মশাস্ত্র উপরে অর্থশাস্ত্রের থেকে। এটা অর্জুনের মধ্যে চলছিল। অর্জুন তাই বলছিল যে তাহলে ধর্মশাস্ত্রকেই আমি শ্রেয় মনে করবো, অবশ্যই তাহলে আমি আমার আত্মীয়কে কেন বধ করবো। আবার মনুষ্যকেও বলছে যে যদি আত্মীয়কে মারা হয় তাহলে কিন্তু সেটা মানে শুধু নরকে যাওয়ার মতো পাপই হচ্ছে না, অতি পাপ হচ্ছে। সেটাকে অতি পাপের দরজায় দেওয়া হয়েছে যে যাদেরকে মেরে নিজের কুল বিনাশ করবে সেটা অতি পাপ। এবার সেই কারণে সেই দ্বন্দ্বতেই অর্জুন করেছে। তো পরের শ্লোকে 37 নম্বর শ্লোক, তস্মান্নার্হা বয়ং হন্তুম ভারতরাষ্ট্রং সবান্ধবান স্বজনং হি কথম হত্যা সুখিনঃ সমমাধব। অনুবাদ বলছে, তাই জন্য নিজেদের বান্ধব এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে বধ করার উপযুক্ত আমরা নই। কারণ হে মাধব, নিজ আত্মীয়দের বধ করে আমরা কিভাবে সুখী হব। স্বজনং হি কথম হত্যা সুখিনা শ্যাম মাধব। হে মাধব, এই আত্মীয়গণকে মারবার চিন্তাতেই আমি খুব দুঃখ পাচ্ছি। আর কি হয়, যখনই মোহগ্রস্ত হয় মানুষ, তখন কি হয়, বিবেক কমে থাকে। বিবেক কমে গেলে আবার তুমি মোহতে পড়বে, আবার সেটা দুর্বল করবে। একটা মানে না ভিসিআর সাইকেল চলছে, মোহতে পড়েছো, বিবেক কমে যাচ্ছে, বিবেক কমে গেছে বলে আবার মোহতে পড়ছো, আবার বিবেক কমে যাচ্ছে। এই দুর্দশাগ্রস্ত মনের সিচুয়েশনের মধ্যে অর্জুন পড়ে গেছে। তো আর বাকি যে কটা শ্লোক আছে, 47টা শ্লোক আছে বিষাদ যোগের, তো বাকি শ্লোকগুলো আমরা পরের দিন আবার দেখি। আজকে আমরা 2 শ্লোকই করলাম। বন্ধ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী